স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। দর্শক, আলোচিত সাদেক এগ্রোয়ে আসলে অভিযান শুরু হয়েছে, সিটি কর্পোরেশনের অভিযান। তাদের যে অবৈধ স্থাপনা ছিল, অর্থাৎ নদী খালের জায়গা দখল করে যে অবৈধ স্থাপনা করেছিল, সেই অবৈধ স্থাপনাগুলো আসলে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাদেক এগ্রোর যে জায়গায় গরু ছাগলগুলো রাখা হয়েছিল, সেগুলো তারা পাশের আরেকটি জায়গায় সরিয়ে নিচ্ছে, পাশের আরেকটি খোলা জায়গায় সরিয়ে নিচ্ছে। সব মিলিয়ে বলা চলে যে তাদের এই যে জায়গাটিতে, মোহাম্মদপুরের যে জায়গাটিতে, বেড়িবাঁধের এই পাশের যে জায়গাটিতে খাল দখল করে তারা যে অংশে অবৈধভাবে দখল করেছে এবং দখল করে যে এই যে সাদেক এগ্রো গড়ে তুলেছে, সেখানটাতেই আসলে আনুষ্ঠানিকভাবে অভিযান শুরু হয়েছে কিছুক্ষণ আগে। আমরা দেখতে পাচ্ছি যে সিটি কর্পোরেশনের যে বুলডোজার রয়েছে, সেগুলো দিয়ে আসলে তাদের এই অবৈধ যে জায়গাগুলো রয়েছে সেগুলো আসলে ভেঙে ফেলা হচ্ছে। তো সেই চিত্রই নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাদেক এগ্রোর বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা শুরু হয়েছে সেই ঈদের আগে থেকেই, কারণ তারা 1 কোটি টাকা দামের একটি গরু বিক্রি করেছে এবং একটি ছাগল 15 লাখ টাকায় বিক্রি করেছে। মূলত এই ছাগলকে নিয়েই আসলে বিতর্কের শুরু। তখন থেকেই আসলে সাদেক এগ্রোর নানান বিষয় নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। তারপর থেকেই আজকে আসলে আনুষ্ঠানিকভাবে এই সাদেক এগ্রোয়ের অভিযান শুরু করেছে সিটি কর্পোরেশন। তারা আসলে তাদের যে অবৈধ স্থাপনা আছে সেগুলো আসলে গুড়িয়ে দিচ্ছে এবং তাদের এই স্থাপনায় যে সকল দুম্বা, ছাগল, গরু যেগুলো ছিল, সেগুলো সাদেক এগ্রোর যারা কর্মীরা রয়েছে, তারা এগুলো আসলে এখান থেকে এখন সরিয়ে নিচ্ছে একে একে। তো সব মিলিয়ে বলা চলে যে আসলে বলা হয়েছিল যে সকাল 10টায় অভিযানটি শুরু হবে, কিন্তু অভিযানটি আনুষ্ঠানিকভাবে আসলে শুরু হয়েছে বেলা 12টার দিকে। সিটি কর্পোরেশনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে অনুমতি দেওয়ার পরেই কোন অংশটি আসলে সাদেক এগ্রো এই খালের জায়গা দখল করেছে বা খাস জমি দখল করে, সরকারি জমি দখল করে কোন অংশটি আসলে অবৈধ, সেটি আসলে চিহ্নিত করা হয়েছে।